এখন সবচেয়ে মূল আসলে হচ্ছে জিকির আজকারটা করা উচিত ছিল বেশি। জিকিরটা করলে অন্তরটা ইসলাম হলে মহব্বতটা পয়দা তখন সব করবে। বিনা মহব্বতে কেউ কিছু করে না, মহব্বতের কারণেই করে মানুষ। যার প্রতি যার মহব্বত থাকে তার জন্য সেটা করে, মহব্বত না থাকলে কেউ করে না। যে কারো প্রতি কার মহব্বত থাকে তখন সে তার জন্য কাজ করে, আর যদি মহব্বতটা না থাকে তখন কিন্তু কিছু করে না। যেমন বলি কিতাবে লেখে যে দুইটা বাড়ি পাশাপাশি, এক বাড়িতে খুব খুশি করতেছে, আরেক বাড়িতে কান্নাকাটি করতেছে। কি ব্যাপার, খুশি করতেছে কান্নাকাটি করে কেন? এখানে খুশি করে ওই লোকের তার ছেলের বিবাহ হচ্ছে, খুশি প্রকাশ করতেছে, আর ওই বাড়ি তার বাবা মারা গেছে, এই জন্য কাঁদতেছে। একজনের পাশের বাড়িতে বাবা মারা গেছে, সে কাঁদতেছে, আর তার পাশের বাড়িতে ছেলের বিবাহ হচ্ছে, সে হাসতেছে। এই হাসতেছে এই লোকটা কিন্তু কাঁদতেছে না, আর ওই কাঁদতেছে লোকটা কিন্তু হাসতে পারতেছে না। কেন বলো দেখি, কেন পারে না? কি কারণে পারে না বলো? এটাও বুঝো না তো কি বুঝো? কারণ তার মহব্বত তো তার বাবার প্রতি, এই জন্য সে কাঁদতেছে, সে তো হাসতে পারবে না সে। আর তার মহব্বত তার ছেলের প্রতি, এই জন্য সে হাসতেছে, সে তো কাঁদতে পারবে না। যার মহব্বত যেদিকে সে তো সেদিকেই যায়। এখন মুসলমানের মহব্বত হলো গায়রুল্লাহর দিকে আর কাফের দিকে, নাউজুবিল্লাহ। এই জন্য কাফের দিকে রুজু হয়ে থাকে সারাদিন। এই জন্য মুসলমানের জন্য জীবনও দোয়া করেন নাউজুবিল্লাহ, আর কাফের জন্য বদ দোয়া করেন না। তার অন্তরে কাফের মহব্বত আছে, গায়রুল্লাহর মহব্বত আছে, এই জন্য করে। কঠিন বিষয়। আর কি কথা আছে? এখন তোমাদের জিকির ফিকিরটা করা উচিত বেশি বেশি, জিকির আজকার করবা বেশি বেশি, সুন্নত মনে ইত্তেবা করবে। আর এই সাইদ সুদুল আশুক আমরা পালন করি প্রতিদিন, এটা আসতে পারলে ভালো, যে আসতে না পারে দূরের থেকে শুনো, তাতে বরকত হবে। আর এই ইলমগুলি আমাদের কিতাবাদিগুলি সংগ্রহ করো, করে পড়ো, বরকত হবে। বাজারে কিতাব পড়লে ইমান ঠিক থাকবে।